নমস্কার বন্ধুরা, আজ আপনি এই বার্তাটি দেখছেন মানে এটি কেবল কাকতালীয় নয়। হয়তো আপনি জীবনের এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন যেখানে পরিবর্তন দরজায় কড়া নাড়ছে। এই কথাগুলো কোনো অলৌকিক প্রতিশ্রুতি নয়, বরং আপনার নিজের ভেতরে লুকিয়ে থাকা সম্ভাবনার একটি স্মরণিকা। আপনি হয়তো অনেকদিন ধরে সংগ্রাম করছেন, কখনো মনে হয়েছে এত পরিশ্রম করে কাঙ্ক্ষিত ফল আসছে না, কখনো ভেবেছেন ভাগ্য যেন আপনার দিকে তাকাচ্ছে না। কিন্তু সত্য হলো প্রতিটি মানুষের জীবনে এমন সময় আসে যখন ধৈর্য, পরিশ্রম এবং বিশ্বাস একসাথে মিলিত হয়ে নতুন অধ্যায়ের সূচনা করে। আজকে যে বার্তা আপনাকে মনে করিয়ে দিতে চাই, আপনার ভেতরে অসীম শক্তি রয়েছে। সেই শক্তি বাইরে থেকে আসে না, তা কোনো অদৃশ্য শক্তির দান নয়, তা জন্মগতভাবে আপনার ভেতরেই আছে। আপনার ইচ্ছা শক্তি, আপনার অধ্যবসায়, আপনার মনোভাব, আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। আপনার জীবনের প্রতিটি বাধা আসলে একটি শিক্ষা ছিল। প্রতিটি কষ্ট আপনাকে একটু বেশি পরিণত করেছে। প্রতিটি ব্যর্থতা আপনাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। হয়তো তখন তা কষ্টদায়ক ছিল, কিন্তু আজ পেছনে তাকালে দেখবেন সে অভিজ্ঞতাগুলি আপনাকে শক্ত করেছে। নতুন শুরু মানে সব কিছু হঠাৎ বদলে যাবে এমন নয়। নতুন শুরু মানে হলো নতুন দৃষ্টিভঙ্গি, একই পরিস্থিতিকে অন্যভাবে দেখা, একই সমস্যার ভিতরে সম্ভাবনার বীজ খুঁজে পাওয়া। আপনি যদি সত্যি পরিবর্তন চান, তাহলে প্রথম পদক্ষেপটি আপনাকে নিতে হবে। আপনার চিন্তার ধরন বদলাতে হবে। আমি পারবো না এই বাক্যটি ধীরে ধীরে মুছে ফেলতে হবে। তার জায়গায় বসাতে হবে আমি চেষ্টা করব, আমি শিখব, আমি এগোবো। মনে রাখবেন, সফল মানুষরা আলাদা গ্রহ থেকে আসে না। তাদের জীবনও ছিল অনিশ্চয়তা, ব্যর্থতা, হতাশা। পার্থক্য একটাই, তারা থেমে যায়নি। তারা নিজেদের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করেছে। আপনার স্বপ্নগুলো যদি সত্যি আপনার হৃদয়ের গভীর থেকে আসে, তাহলে সেগুলোকে গুরুত্ব দিন। ছোট পদক্ষেপ নিন, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান। বড় সাফল্য একদিন আসে না, তা তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টার উপর দাঁড়িয়ে। অনেক সময় আমরা অপেক্ষা করি কোনো বড় সুযোগ আসবে, সব কিছু বদলে দেবে, কিন্তু বাস্তবে সুযোগ আসে ছোট রূপে। হয়তো একটি নতুন দক্ষতা শেখার সুযোগ, হয়তো একটি নতুন মানুষের সঙ্গে পরিচয়, হয়তো একটি ছোট কাজ যা ভবিষ্যতের বড় দরজা খুলে দিতে পারে। আপনি যদি নিজের ভেতরে কণ্ঠস্বর শুনতে শুরু করেন, দেখবেন সে আপনাকে সঠিক দিক নির্দেশ দিচ্ছে। কিন্তু সেই কণ্ঠস্বর শুনতে হলে আপনাকে ভয়, সন্দেহ আর নেতিবাচক চিন্তা একটু দূরে সরাতে হবে। আপনার চারপাশে যা কিছু আছে, পরিস্থিতি, মানুষ, অভিজ্ঞতা, সবই আপনাকে কিছু না কিছু শেখাতে এসেছে। অভিযোগ না করে যদি শেখার মনোভাব রাখেন, তাহলে প্রতিটি দিনই হয়ে উঠবে উন্নতির সুযোগ। হয়তো আপনি ভাবছেন, আমার জীবনে এত সমস্যা, আমি কোথা থেকে শুরু করব? শুরু করুন যেখানে আপনি আছেন। যা আছে তা দিয়ে শুরু করুন। নিখুঁত সময়ের জন্য অপেক্ষা করবেন না, কারণ নিখুঁত সময় বলে কিছু নেই। আপনি শুরু করলে সময় নিখুঁত হয়ে ওঠে। আপনার আর্থিক অবস্থা, সম্পর্ক, কেরিয়ার, যে ক্ষেত্রেই হোক পরিবর্তন সম্ভব। তবে তার জন্য প্রয়োজন পরিকল্পনা, নিয়মিত প্রচেষ্টা এবং আত্মবিশ্বাস। শুধু ইতিবাচক চিন্তা যথেষ্ট নয়, তার সাথে কাজও জরুরি। প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি কি একটি কাজ করতে পারি যা আমাকে আমার লক্ষ্যের দিকে একটু এগিয়ে দেবে? সেই ছোট কাজটি করুন। একদিন দেখবেন সেই ছোট কাজগুলো যোগফলে বড় পরিবর্তন এনে দিয়েছে। নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করুন। প্রত্যেকের যাত্রা আলাদা, কেউ দ্রুত এগোয়, কেউ ধীরে। কিন্তু ধীরে এগোনো মানে পিছিয়ে থাকা নয়। গুরুত্বপূর্ণ হলো আপনি থামছেন কি না। আপনার অতীত ভুলে যেতে হবে না, কিন্তু তার বন্দী হয়ে থাকবে না। ভুলগুলোকে শিক্ষা হিসেবে গ্রহণ করুন, নিজেকে ক্ষমা করুন, তারপর সামনে এগিয়ে যান। যে ভয়গুলো আপনাকে আটকে রাখে, ব্যর্থতার ভয়, সমালোচনার ভয়, অজানার ভয়, এসব স্বাভাবিক। কিন্তু সাহস মানে ভয়ের অনুপস্থিতি নয়। সাহস মানে ভয়ের মধ্যে এগিয়ে যাওয়া। আপনি যদি সত্যি শান্তি চান, তাহলে বাইরের পরিস্থিতি বদলানোর আগে নিজের ভেতরের অবস্থান বদলান। কৃতজ্ঞতা চর্চা করুন। প্রতিদিন অন্তত 3টি বিষয়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। দেখবেন আপনার মন ধীরে ধীরে হালকা হয়ে আসছে। মনে রাখবেন, আপনি একা নন। পৃথিবীতে অসংখ্য মানুষ একই রকম সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে। পার্থক্য হলো কে হাল ছাড়ছে আর কে আবার উঠে দাঁড়াচ্ছে। আজ যদি আপনার জীবনে অন্ধকার থাকে, তাহলে সেটাকে শেষ ভাববেন না। অনেক সময় অন্ধকারেই ভোরের আগামনী বার্তা। সবচেয়ে কঠিন সময়গুলোই আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। আপনার জীবনে নতুন হতে শুরু হতে পারে আজই, যদি আপনি সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত নিন যে আপনি নিজেকে ছোট করে দেখবেন না। সিদ্ধান্ত নিন যে আপনি নিজের সম্ভাবনাকে সম্মান করবেন। আপনার প্রতিটি চেষ্টা মূল্যবান। হয়তো সবাই তা দেখছেন না, কিন্তু আপনি জানেন আপনি কতটা চেষ্টা করেছেন। নিজের সেই প্রচেষ্টাকে স্বীকৃতি দিন। যখন মন ভেঙে যায়, একটু থামুন, বিশ্রাম নিন, কিন্তু হাল ছাড়বেন না। বিশ্রাম নেওয়া দুর্বলতা নয়, তার নতুন শক্তি
সঞ্চয়ের প্রস্তুতি। আপনার জীবনের গল্প এখনও শেষ হয়নি। হয়তো আপনি এখন মাঝপথে আছেন, আর মাঝপথ সবসময় অনিশ্চিত মনে হয়, কিন্তু বিশ্বাস রাখুন, আপনি যদি চলতে থাকেন, পথ নিজে পরিষ্কার হয়ে যাবে। আপনি সফল হবেন কিনা তার উত্তর লুকিয়ে আছে আপনার প্রতিদিনের সিদ্ধান্তে। আপনি কি আজও চেষ্টা করবেন? আপনি কি আজও শিখবেন? আপনি কি আজও নিজেকে একটু উন্নত করবেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে নিশ্চিত থাকুন, পরিবর্তন আসবেই। আপনার ভবিষ্যৎ পূর্ব নির্ধারিত নয়, তা তৈরি হয় আপনার কাজের মাধ্যমে। তাই নিজের ভাগ্য গড়ার দায়িত্ব নিজেই নিন। অভিযোগ নয়, অজুহাত নয়, কর্মই হোক আপনার পরিচয়। আজকের এই বার্তা শুধু একটি অনুপ্রেরণা। বাস্তব পরিবর্তন আসবে আপনার কর্মে, আপনার অধ্যবসায়ে, আপনার ধারাবাহিকতায়। আপনি মূল্যবান, আপনার স্বপ্ন মূল্যবান, আপনার সময় মূল্যবান। তাই সেগুলোকে হালকাভাবে নেবেন না। এখন সময় এসেছে নিজেকে নতুনভাবে দেখার। নিজেকে বলুন, আমি প্রস্তুত, আমি শিখব, আমি বাড়ব, আমি এগোবো। একটি নতুন সূচনা আপনার সামনে দাঁড়িয়ে আছে। দরজা খুলবে কিনা তা নির্ভর করছে আপনি হাত বাড়াবেন কিনা। আজ থেকে শুরু হোক আপনার সচেতন, দৃঢ় এবং ইতিবাচক যাত্রা। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।